আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়েছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এই ভিডিওটা হইল গিয়া গতকালকে সকালের ভিডিও। তো আপনারা ভাবতে পারেন আজকের থাকি তো রমজান আরম্ভ। আর এখানে চা বানালি কি সকালে। তো আসলে কালকে সকালের ভিডিও এটা। তো বছরের লাস্ট এই যে চা খাইলাম। ১ মাস আর চা খাওয়া হইতো নাই। তো আর আগামী মানে এই মাসের পর রমজান শেষের আর ঈদের দিন সকালে খাইমু চা আর চা খাবো হইতো নাই। তো আমরা সবার তো আপনারা বাইয়ার লাগি নাই তান তো ডেইলি রাত্রে চা খাওয়া হইব। তো তান ইফতার করার পরে যে সময় তেরাবির নামাজে যাইতে গিয়ে ওই সময় তান চা খাওয়া লাগে চা খাইয়া গেলা গিয়া আইয়া ভাত খাইন। তো আমরা ইফতার করার পরে ভাত খাই না একবারে নামাজ পড়িয়া তারপরে ভাত খাই। তো আমরা সবে মা ছেলে সবে মিলিয়াও লাস্টারে চা খাইলি আর তো চা খাওয়া হইতো না এই ১ মাস আর ঈদের দিন সকালে খাইমু। তো এখন আমি চা বানাইয়া নিয়ার দেখো। তো আপনারা বাইয়া লগে এই যে একটা মগের মাঝে আলাদা আমি চা বানাইছি। তো থানে তো তার চিনি দিছি না শুধু দুধ দিয়ে বানাইয়া চিনি ছাড়া। আর আমরা লাগে এই যে একটা মগের মাঝে আবার ডালিয়া সব একখানা করিয়া চিনি দিয়া দুধ দিয়া একখানা করিয়া মিক্স করে ডালিয়া। তো কালকে আর ভিডিওটা আপলোড দেওয়ার সময় এখন পাইছি না আর এলাকা আমি কাজে ব্যস্ত আসলাম। আর বিকালে ভিডিওটা এডিটিং করা আসলো আর কিন্তু ভয়েস দিয়া যেন আপলোড দিতাম মিলা সময় আসলো না ভয়েস দেবার মতন সময় পাইছি না আমি। আর আজকে আপলোড করলাম তো আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা ৪ জনের লাগি চা বানাইছি। তো আমরা মা ছেলে ৩ জন আর আপনারা ভাইয়া। তো আমরা ৪ জনে খাইমু চা আর আমার বড় ছেলে তাই ঘরে রইছেন তাই পরে খাইবা। তো তার লাগি চা ডালিছি না আমি। তো ওই যে বিস্কুট আনা হয়েছে একটা টোস্ট আর আরো ছোট ছোট ২টা। তো এই যে ছোট ২টা যে বিস্কুট যেটা এটার একটার দাম ৫ টাকা করে। তো আমার ছেলে ছোট জনে খুব পছন্দ করেন এই বিস্কুটটা। কিন্তু আমি এটা খাইতে পারি না। আমি টোস্ট ওটা বালা পাই এই যে টোস্ট এটা। তো এটা আর খুব টান টান খাইতে মজা লাগে। আর ঠান বিস্কুট আমি বালা পাই আর যেটা ঠান তাহানা বিস্কুট এটা বেশ বালা পাই না। একদম মানে খাই খাই বোঝা যায় খাইতে চার মাঝে বিজানি পরেও গলিয়া যায় গিয়া। আর এটা একদম গুড্ডের মতন আর খাইতে মিঠা মিঠা করে মিঠা বিস্কুট আমি খাইতে বালা পাই না। কিন্তু এই বিস্কুটটা আমার ছোট ছেলে আনছেন তাই খুব বালা পাই। তো তাই তো একটু মিঠা চিঠা খান লাগে তাই বালা পাই। তো আমরা এখন চা খাইয়া নিয়ে সবে তো আমি খাই টোস্ট বালা পাই আমি হলাম টোস্টে আমি খাই আমি আর মিঠাই এটা খাই না। তো এখন আইলাম রান্নাত তো এখন সকালে রান্না করতাম তো এই ভিডিওটা গেছে পরশুদিন সকালের ভিডিও আর তো আমি কালকের ভিডিওর লগে এড করিলাম এখানে ডিম আনছি গেছো দোকান থেকে তো এটার মাঝে ২টা আছে লোকাল ডিম কিনা আর বাকি সব তো ব্রয়লারের ডিম তো ডিম আনিয়ে সিদ্ধ করে রাখছি পানি মাঝে ভিজাইয়া একটু ঠান্ডা হওয়ার পরে চলাইমু। আর আলুগুলা আমি চলাইয়া রাখছি পানি মাঝে ভিজাইয়া এখানে দইয়া এখন তো খাটিয়া আবার দইয়া রান্না করমু। তো আমি চকের উপরে বইয়া বইয়া যে পাকঘরের চকের বইয়া বইয়া এখন খাটিয়ার আর এই জায়গার মাঝে আর এই জানালার সাইড থেকে রই দেই আমার ঠান্ডা দিন এই জায়গাত বইয়া আমি সবজি খাটি খুব ভালো লাগে রইতে বইতে বইয়া। আর এই চকের মাঝে দেখা যায় পুরা আর এই সূর্যটা আইয়া ঘরের মাঝে ঢুকে। এই দেখো রোদের মাঝে বইয়া বইয়া এখন আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো সকাল সকাল রোদ বিচারে খালি। রোদত বইয়া বইয়া এখন আমার আলু হাঁটা হয়ে গেছে এখন আমি এই যে ডিমগুলা চুলানিত লাগছি। ডিম চুলাইয়া তারপরে কিছু ভাজিয়া আর আস্তা রাখি দিমু আজকে ডিমও হাঁটিতাম নাই। আস্তে আস্তে রাখিয়া তারপরে আলু দিয়া রান্না করমু। এই যে ডিম যে ২টা দেখতে পাত্রা ওগুন হইল গিয়ে লোকাল ডিম এগুন কিনা ডিম আরই তো বাচ্চারা এনে বিক্রি হরন ছোট ছোট লোকাল ডিম মুরগির ডিম হাঁসের ডিম তারা মিঠাই খাওয়ার লাগিয়া। তো এত আরই কিনে রাখা হয় আমরা এটা খাইলেই বিক্রি করি না। আর এখানে এই যে একটা বাঁধাকপি দেখতে পাত্রা ওটা আপনারা বাইয়ের লগে সিদ্ধ করে রাখবো। আর তাই তো এটা আলু খাইতা নাই।
তো একটু জোল খাইলে খাইবা আর ডিম খাইবা, ডিম হরটা তুলিয়া খাইবা আর জোল খাইবা, আলু খাইতা নাই। তো লগে তার লগে সিদ্ধ করমু বাঁধাকপি ওটা। তো এখানে আমার আলু রান্না বয় দিছি আর এখন আইলাম বাঁধাকপি ওটা। তো বারো পাতা যেটা এটা ফেলাই দিয়ার আমি। তো বারা পাতা এগুলা ফেলাইতে এগুলাতে একটু মাটি চাটি লাগাইলাছে আর ভিতরে যে সুন্দর পাতা যেগুলো ওগুলো আমি রাখবো। তো এক পাত্তা করে সব উন্দ্রাইয়া তারপরে শাক যেরকম চিড়ি আমরা লাউয়ের পাতা হারি এইরকম চিড়িমু, চিড়িয়া আর দইয়া আর সিদ্ধ করে লইমু। এইরকম চিড়িমু আমি, শাক যেরকম চিড়ি এইরকম চিড়িয়া তারপরে সিদ্ধ করমু। আর কাটাকুটি লাগতো না, চিড়িয়া সব রাখমু এখন, পরে দইয়া আর সিদ্ধ করে দিমু। তো দেখো এখানে আমি পুরা টপ দিয়ে টপ পুরাটা আমি ছিঁড়ি লাইছি, এই যে দেখো। আর এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুর মাঝে একটু জল দিয়ে দিলাইমু, দিয়ে আর ডিম ফেলাই দিমু। নতুন আলু ডিম দিয়ে খাইতে মজাও লাগে। আর কিন্তু আপনারা বাইয়া তো কত হরিলে থেকে খাইতে পারেন না, মাটির তলার কোনো জিনিস খাই না তাই, মূলা আলু লাউ। তো মাটির তলার যত কিছু আর কিছু খাই না। তো সবজির মাঝে জল দিয়া এখন যাই আর ধনিয়া পাতা আনাত আমার সবজি বাগানে, আর ধনিয়াও শেষ হয়ে যায়, একবারে সামান্য রয়েছে। এই যে দেখো সবটিও শেষ হয়ে গেছে। তো আরো থাকলো অনেক, কিন্তু সব মরিয়া গেছে গিয়া, এমনি মরিয়া পচিয়া সারা গেছে গিয়া। পানি না দিলে দেখা যায় মরিয়া পুরা ঝনঝন হয়ে গেছে, আর পানি দিলে দেখা যায় পচিয়া তার কি গুড়িত পচিয়া পড়ে যায়। তো যাইতাম কোনবাই পানি দিলেও বেড়া না দিলেও বেড়া। এখন দেখো যেটা মরিজার ওটা আমি বাছি বাছি তুলি আর সামান্য সামান্য নেই, হয় দুই তিন সবজির দেওয়া যাইব। আর একলগে বেশিরভাগ নিলে কিন্তু আর দুই সবজি দিলেও সারা শেষ হয়ে যায়। তো এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে দেখো। আর এখন লামাইয়া রাখি দিব, ধনিয়া পাতাও কাটিয়া দইয়া দিলাইছি। আর এখন আমি ওগুলা সিদ্ধ করমু। তো এগুলা লাহড়ি চুলা বা সিদ্ধ বাইতাম না, গ্যাসের চুলা বা বাইতাম, বেশ সময় যাইতো না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো। একটা বালতির মাঝে আধা বালতি পানি লইয়া এখন সবটি ভালো যায় এরকম দইয়া তুলিয়া তারপরে সিদ্ধ বাই দিই।
তো খবির মাঝে দেওয়ার লাগে আমি একটা পেঁয়াজ আনছি আর দুইটা কাঁচামরিচ আনছি, ওগুলা দিমু সিদ্ধত, আর কিচ্ছু দিতাম না, শুধু লবণ দিমু। লবণ, পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ। বেশি জাল হইলে হইতো নাই, সামান্য জাল হইতো। খালি মরিচগুলো একটু ভাখনা ভাখনা, তো খুব বেশি জাল, দুইটা দিলেও একটু জাল হয়ে যাব। তো এখানে আমার কবি হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দুইটা টমেটো উপরে কাটিয়ে দিলাইছি। আর টমেটো আপনারা বাইয়া খাইন, এর লাগে হলাম তার সবজির মাঝে দুইটা টমেটো দিলাই। তো তাই না এরকম আরই বেশিরভাগ সবজি খান, সিদ্ধ সবজি। তো আমরা আলু আছে আর তানোর তো সিদ্ধ সবজি। আর এখানে আনলাম গিয়া আমি আমার সবজি বাগান থাকিয়া কয়টা কিরা, ছোট ছোট কিরা। তো এবার কিরাইগুন বেশ বড় হইতে পারছে না, আসলে মেঘ নাই করতে কি আর পানিও বালা হয়ে দেবা যান না, কিরাইগুন একদম ছোট ছোট রয়েছে। তো লাস্ট আর এই কিরা খাইলিয়ার, তো এটা তো কালকের ভিডিও, কালকে দুপুরের ভিডিও কইলাম, আর তো দিনের বেলায় খাবা শেষ, 1 মাস আর খাবা নাই। আর খাইলে ইফতারের সময় যেটা খাইতে, তো অনেকটা কিরা খাইলিছি ছোট ছোট, আরই কইলাম এটাও আর বড় হইতো না, বড় হইবার জুকা নাই। আর সব টিয়া নিয়ে আমি এখন দইয়া কাটিয়া নিয়া কয়েক কাটিয়া সব প্লেটও রাখি, লবণ ছিটাইয়া খাওয়া যাইব। বাচ্চারা ইয়া খাইবা, তারাও স্কুলে গেছেন, স্কুল থেকে ইয়া সবে খাইবা। তো আপনারা বাইয়া গরু আসন কইলাম খাইয়া যাও গিয়া কিরা কিছু। আর তারা যেবলা গরু আইবা ইনতেন খাইবা, আমি কাটিয়া রাখি দিলাম। এখন আমরা দুইজনে খাইয়ার। তো মজা আছে খাইতে কিরা, এগুলো ছোট ছোট কিরা খাইতে মজা, একদম কসমা কসমা থাকতে বোঝা যায় কিতা বস্ক বস্ক হয়ে যার, খালগুলা একটু টানি যার লাগে আরই। তো দুপুরের টাইমে এখন, সকালে আমি বানাইছিলাম সান্না আরই। তো এটার আপনার কাছে শেয়ার করা হয়েছে না। তো সানা এখন দুপুরে তারা ভাত খাইতে নাই লাগাইছেন, এখন তারা রেডিও বানাই দিতাম, পরোটা বানাই দিতাম। তো পরোটা আইতা, আমি তো রুটি বানাইছি, শুকনা রুটি আর তেলো বাজিয়ে লাইলাম হয়ে গেল পরোটা। তো তেলো বাজিয়ে দিলাইলেও পরোটা হয়ে যায়, আর শুকনা রুটি হইলে তারা বেশ খাইতে পছন্দ করেন না, এইরকম আর তেলো বাজিয়ে খুব ভালো পছন্দ তার, কিন্তু ক্ষতিও করে এখান তো তারা বুঝে না, তারা মজা লাগলে হয়েছে। তো সানা দিয়া আর পরোটা দিয়ে আজকে দুপুরের খানি, দুপুরে আর পাথা বানাই। তো সবার খানি দানি হয়ে গেছে, এদিকে আমি বানাইয়া দিছি, আর এদিকে খাইয়া খাইয়া গেছেন সবে, শুধু রয়েছে আমি খাবার বাকি। তো আজকে লাস্ট খাইলি আর দুপুরের খানি, আর তো 1 মাস বাদে খাইমু। আর তো পরোটা বা রুটি এটা তো আর এই মাস আর খাবো হইতো নাই, রমজান মাসে তো আর এটা খাওয়া যায় না। তো এখন রাত্রের বেলা দেখো আমার ছোট ছেলে আনছেন গিয়া একটা সেমাই, তো এখন তাই সেমাই খাইতা। তো তারা সেমাই ভাজিয়া দিলাইতাম লাগাইছে আইয়া। আর দুইটা কিসমিস আনছে, একটা দুধের প্যাকেট আনছে, এভরিডে দুধের প্যাকেট দোকান থেকে। এখন কিসমিস দিয়া সেমাই দিয়ে তারে বানাইয়া দিতাম, তো যেটা হইলা এটা না দিলে তো আর না, দোকান থেকে আনিয়া দিয়েও হইলা ওখানে বানাইয়া দাও। তো এখন লাগলাম আমি বানানি, হইলাম দিলাই বানাইয়া। আর তো এই মাস আর ফাজিল কিচ্ছু খাইতে পারত না, শুধু ইফতারের টাইমে যাতে রেডি হর মতা খাইবা। আর ইফতার করার পরে তো আর কিচ্ছু খাইতে পারেন না, এখন তো আমরা নিজেও খাইতে পারি না, একমাত্র নামাজ পড়িয়া বাচ্চাটা খাই। তো তো সামান্য খাইতে লাগে, বেশ খাইলে তো সেহরির সময় আর খাওয়া যায় না, এর লাগিয়ে সামান্য বাচ্চাটা খাই। আর ইফতারের সময় এটা খাইতে লাগে আমরা, যে সকলে খাইলে হইতো না।
মোটামুট খিচুড়ি হোক খাজা হোক ইটা লাগেও লাগে আর পাজিল কিছু তাহোক আর না তাহোক। তো এখন লাগলাম সেমাই বাজার, তো সেমাইগুলা আমার ছেলে দিল বাঙ্গিয়া, এখন দেখা যায় পুরা মতে বাঙ্গা হয়েছে না। কইলাম জুড়ে করে দেও ওটা, হে আর জুড়ে করতে পারছে না, আমি কড়াইয়ের মাঝে ফেলাই হাত দিয়ে জুড়ে করি আর। তো এটা সেমাই একটু না বাজিলে খাওয়া যায় না। আর একটা আছে তো এটা ভাজা লাগে না, দুধ গরম হলে দুধের মাঝে ফেলাইয়া খাওয়া যায়, এটা বাজিতে লাগে একটু। এখন আমি একটু লাল করে বাজে নিছি, তেল দিয়া তেলের মাঝে দিয়ে একটু লাল করে বাজিছি, এখন পানি দিয়ে দিলাম, কিন্তু ঠান্ডা পানি দিলাইছি, গরম পানি দিলে ভালো হইলো অনেক। যাই হোক ঠান্ডা দিলেও কোনো অসুবিধা হইতো না। এখন দিলাম চিনি আর দিমু একটু লবণ দিমু, আর দুধের প্যাকেটও উপরে দিলাইমু চিড়িয়া, আর আলাদা দুধ বানাইয়া দেওয়া লাগতো না। তো চিনি দিলাম স্বাদ মতো, লবণও একটু দিচ্ছি স্বাদ মতো, আর এখন দিমু দুধের প্যাকেটও উপরে, একটু গরম হওয়ার পরে আমি দুধের প্যাকেট দিলাইম। আর বেশ যদিও ফুটি যায় পানিতে, দুধ দেওয়ার পরে সবারই গুটি গুটি হয়ে যাব, পুরা গলিত নাই লাগে, পুরা গরম হইবার আগে আমি দুধ দিলাইমু। তেল একটু বেশি পড়ে গেছে, তেল আর একটু কম হইলে হইল না, দেখো তেল কিলা বাসিছে পানির উপরে দেখা যায়। তো এখানে আমার সেমাই বনি গেছে, তো সবরে বাটিয়ে বাটিয়ে দিছি, আর আমি একটা প্লেটও লইছি আদরা। আর আপনারা বাইরে তো এটা মিঠা তেন খাইতা নাই, তবুও রয়েছে, যদিও খাইন একটুতে খাইবা, বেশ খাইলে এক চামচ খাইবা, এর থাকি বেশ নাই। তো সব পুরা প্যাকেট তো আমি বানাই দিছি, তো খাইতে খাইতে অর্ধেক হল আর অর্ধেক খানি ওর। তো আজকের ভিডিওটা একদম ছোটোমোটো একটা ভিডিও, তো আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।